আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড রেসিপিস। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে শোল মাছের একটি ঝোল রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি নিয়েছি 4 টুকরো শোল মাছ। শোল মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের ভিতরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সবকিছু দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিব। আমি মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব। চুলায় কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে শোল মাছের পিসগুলো তেলের ভিতরে দিয়ে দিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, আমি একটু হালকা করেই ভেজে নিব। এবার মাছগুলোকে উল্টে দিব। এভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে কিছুটা সময় ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এবার মাছগুলোকে তুলে নিব। এবার এই তেলের ভিতরেই আমি আগে থেকে কেটে রাখা আলুও ভেজে নিব। আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার আলুগুলো তেলের ভিতরে হালকা একটু ভেজে নিব। এভাবে হালকা করে আলু এবং শোল মাছ একটু তেলে ভেজে নিলে এই মাছটা রান্নার পরে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার আলুগুলো একটু ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নিব। দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এবার দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কষানো মশলার ভিতরে দিয়ে দিব ভেজে রাখা শোল মাছগুলো। মাছগুলোকে মশলায় দিয়ে একটু উল্টে পাল্টে মশলাটার সাথে মিক্স করে নিব। এরপর এর ভিতরেই দিয়ে দিব আমি ভেজে রাখা আলুগুলো। এবার আলু আর মাছ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিটের মতো আলু আর মাছটাকে কষিয়ে নিব। এতে করে খেতে কিন্তু তরকারিটা অনেক টেস্টি হয়। প্রায় 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে ফিরে এসেছি। এবার হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি, যাতে করে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে এসেছি 15 মিনিট পরে। আমি প্রায় 15 মিনিট মাছটাকে রান্না করেছি। খুব ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। মাছটাকে আমি একটু ঝোলঝোলি রান্না করব, কারণ শোল মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে। এতে করে রান্নার পরেও তরকারি থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আমার রান্নাটা প্রায় শেষ। আমি এবার চুলা থেকে এটা নামিয়ে নিব। আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই শোল মাছের রেসিপিটা এভাবে করে খাবেন, এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা একটু শোল মাছ মজা করে রান্না করে খেতে চান তারা আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।